নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আচ্ছা, আজকে ব্লগটা শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু, অলরেডি আমার চ্যানেলটাকে অনেক আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আজও অবধি আমাকে সাপোর্ট করছেন, কাকুলিদের চ্যানেলের তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে নিশ্চয়ই থাম্বনেলটা দেখে তোমরা বুঝে গেছো যে আমি কি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি। আজকে বিষয়টা হচ্ছে যে তোমরা তো জানো যে আমি একটা এমার্জেন্সি ডিউটি করি, যেটা হসপিটালের জব। তো সেটা সবসময় ভীষণ প্রেশারে থাকি, তোমাদের আগেও শেয়ার করেছি যে তার নানা রকম ড্রেসপত্র, আমি নিটিং ডিপার্টমেন্টে আছি, তো সেগুলো আমাকে নিটিং মেশিন দ্বারা, মানে লোগো মেশিন দ্বারা সেগুলো আমাকে তৈরি করতে হয়। তো এটা ভীষণ টাফ। এবং শুধু তো সেটা নয়, ঘর সংসার সবটাই আছে। মা হয়েছি যখন, তো সব কিছুই তো করতে হয়। সংসার যখন করেছি, সংসারে কোনো কাজের শেষ নেই, সেটা আমরা সকলেই জানি। তো সবটা কমপ্লিট করতে হয়। এবং এমন অনেক কিছু কাজ সংসারে আছে যে কাজটা হয়তো আমার কমপ্লিট করা উচিত বা করতেই হবে। অনেক কাজ আছে যেগুলো আমার করার হয়ে ওঠে না, আস্তে আস্তে করে সেগুলোকে আমি কমপ্লিট করে নিই। তো সেরই জন্য আর ব্লগ করতে মানে সুযোগ পাই না, সময়টা একটু লাগে। তো তো আজকে ইচ্ছা হলো যে না, একদম তো ব্লগ দেওয়া হয় না, তো আজকে একটু অল্প স্বল্পর মধ্যে করি। তা আজকে এই ভিডিওটা হচ্ছে যে আমি এত কিছু কাজের মধ্যে, আমি ধরো মানে নার্সিংহোমে সব ডিউটি কমপ্লিট করে যখন ঘরে আসি, এসে ধরো আমি ফ্রেশ হয়ে একটু যে বসলাম, তখন কিন্তু আমার অ্যাকচুয়ালি আর ইচ্ছা করে না এই ভিডিও বানাতে। সেই শর্টস বলো বা যাই বলো, শর্টসটা তো অল্প সময়, কিন্তু তাও তো তার ড্রেস ফ্রেস হেন তেন মেকআপ এগুলো তো লাগেই না। তো তখন আমি কি করি, ধরো মানে ভাতটা ধরো বসিয়ে দিলাম, এবার ভাত বসিয়ে হওয়ার মধ্যে মধ্যে আমি হয়তো 2-3টে শর্টস করে নিলাম। কিন্তু শর্টস করলে কি হবে, আমার কিন্তু ঘ্রাণটা থাকে এই যে ভাতের হাঁড়ি বসানো আছে গ্যাসে, অর্থাৎ ভাত যেন না পুড়ে যায়, যেন ফ্যান না উতলায়, এইসব টেনশনগুলো থেকেই থাকে, কারণ গ্যাস জ্বলে জানো যে সেখানে মানে মন রাখতেই হয়। তা সব কিছু রেখেই তো আমাদের করতে হয়, কিছু করার নেই, কারণ এটা একটা ভালোবাসার জিনিস, আর এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। নিজেকে মানে এখানে চালনা করার জন্য এই ইউটিউবটা হচ্ছে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। এবং আমরা অনেকে অনেক আশা রেখে এখানে অনেক মানে স্বপ্ন আশা নিয়ে আমরা এখানে কিন্তু চলছি এবং স্ট্রাগল করছি, আজও চলছি এবং চলার ইচ্ছা আছে সারাটা জীবন, যতদিন পারবো করে যাওয়ার। হুম তো আজকে সেটা দেখাবো যে আমি কত তাড়াতাড়ি এরমভাবে মেকআপ করে, আমি মেকআপটাকে কমপ্লিট করে মোটামুটি দেখার মতন করে আমি ভিডিওটা স্টার্ট করি। তো সেটাই তোমাদের কাছে আজকে দেখাবো। তো ফার্স্টেই আমি, আচ্ছা আগে একটা বলে নিই যে তোমরা জানো যে আমার মাথায় এই যে মায়ের যে মানে জ্বরটা আছে, মা মনসার, তো সের জন্য তো আমি চুল বেশি স্টাইল করে বাঁধতে পারি না। আর কোনো রকম হেয়ার কালার টালারও আমি ইউজ করি না, কারণ সেটা আমার শ্যুট করে না, মানে আমার অস্বস্তি হয় শরীরের মধ্যে। আগে করতাম, আগে প্রচুর করতাম, কিন্তু এখন একদম করতে পারি না। তো সের জন্য চুলটাও কিছু স্টাইল করে করতে পারি না। অনেকে কমেন্টসে লেখে যে আপনি ঠিকমতো চুল আঁচড়েন না, ভূতের মতন চুল আছে। তোমরা বলো তো, এগুলো দেখলে কি বোঝা যায় না যেগুলো মায়ের জিনিস? তা এগুলো আমি তো মানে কিছু আমার তো করার নেই, এগুলো না, এগুলো কি আমি মানে কিছু নিজের থেকে কিছু করতে পারবো? সবই তো তার ইচ্ছায়। তো এখন কমেন্টস দিলে তো কিছু করার নেই, আর সব কমেন্টসের উত্তরও দেওয়া যায় না। তো ভিডিওটা এই জন্যই করছি, যদি তারা দেখেন নিশ্চয়ই বুঝবেন এটা তো আমার জিনিস নয়, এটা তো তার দেওয়া, এটাকে নিয়ে আমাকে বাঁচতে হবে। সব কিছু এটাকে নিয়েই আমাকে করতে হবে, হজম করে নিতে হবে, যত কষ্টই হোক সব কিছু আমাকে মেনে নিতে হবে। তো আমি সাজটা শুরু করছি, ঠিক আছে? তো ফার্স্টে আমি, ধরো আমি গলায় যেটা পরবো সেটা আগে আমি পরে নিই, ঠিক আছে? অনেক সময় হয় যেটা হয়তো আমি দুটো কি একটা হার আমি পরবো, তো আমি এখানে দুটো হার দিয়েই আমি মানে শুরু করে নিচ্ছি। তো আমি প্রথমে পরলাম হার। আমি কিন্তু আজকে কোনো মেকআপ দেখো লাগাইনি, কোনো কিছুই পরিনি, পুরো ব্ল্যাঙ্ক আছে, আমি টোটালটাই কমপ্লিট করবো, ঠিক আছে? ফার্স্ট আমার হচ্ছে এটা কাজ, হারটা আমি পরে নিই। তারপরে হচ্ছে, যেহেতু আমার মাথায় জটের জন্য আমি কিছু করতে পারি না, স্টাইলে চুল আঁচড়াতে পারি, এটা আমি ওড়না দিয়ে বানিয়েছি নিজে হাতে, ওড়নায় মানে গিট বেঁধে বেঁধে ছেড়ে ছেড়ে গিট বেঁধে চুলের মতন। তো তারপরে আমি এটাকে বসাই মাথায়, ঠিক আছে? এটা বসিয়ে নিয়ে আমি এই যে এরকমভাবে ব্ল্যাক ক্লিপ দিয়ে, এই যে এরকমভাবে ব্ল্যাক ক্লিপ দিয়ে আমি এরকমভাবে আটকে নিই। ব্যাস, আমার কি সুন্দর লম্বা বেনি হয়ে গেল, তো চুল হয়ে গেল।
তারপরে আমি আরেকটা কথাও বলে দিই, আমি কিন্তু কোনো মেকআপ ইউজ করি না, মানে আমি মুখেতে কোনো কিছু ধরো ওই কম্প্যাক্ট বা ফেয়ার অ্যান্ড লাভলি অনেক কিছু মেকআপের জন্য যে ইউজ করে সেটা কিন্তু আমি করি না। আমার একদম নর্মাল মুখ, আমি নারকোল তেলটা ইউজ করতে খুব পছন্দ করি, তো সেটাই আমি ক্লিনজিং হিসেবে ইউজ করি ছোটোবেলার থেকে, ওটাই আমার হ্যাবিচুয়েট, ওটা ছাড়া আমার চলবে না, ঠিক আছে? কিন্তু কোনো মেকআপ আমি ইউজ করি না, সুতরাং সাজটা ওই জন্য আরও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো তারপরে আমি যে শাড়ি পরবো তার ম্যাচিং করে আমি টিপ পরে নিই, ঠিক আছে? তার ম্যাচিং করে আমি টিপ পরে নিই। এটা যেহেতু লাল আর লাল কালো হলুদ আছে, তো আমি এই যে হলুদ, একেবারে পারফেক্ট কালার তো হয় না, তো লাল হলুদ, এই যে লাল হলুদ, আর ইচ্ছা করলে আমি ধরো একটা কালো পরতে পারি, আবার নাও পরতে পারি, সেটা আমার ইচ্ছা। তো এই দেখো আমি 3 রকম টিপ দিয়ে কমপ্লিট করে নিলাম টিপ পরাটা, ঠিক আছে? তো এই পরে নিলাম, টিপ কমপ্লিট হয়ে গেল। তারপর আছে দুল। এত হুড়ো পাড়ার মধ্যে দেখাচ্ছি, এই যে বড় বড় দুলগুলো, এই যে বড় বড় দুলগুলো, এই যে মানে এরমভাবে ঢুকানো, এবার এগুলোর ওজন বুঝতে পারছো তো? এই দেখো এই দুলগুলোর যে ওজন, মানে কান পরলে কান কিন্তু হাতে চলে আসবে, তো আমি পুষ ফুস কিচ্ছু লাগাই না। এই দেখো দুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, বুঝেছো? এরকম পুঁথির মানে দেয়া দুল, কিন্তু হেভি ওয়েট গো। তা আমি কি করেছি, পিছনটাকে এই যে ডাঁটিটা আমি ঢোকানোর তো সোজা থাকবে, আমি এটাকে চেপে নিয়েছি, অর্থাৎ আমার কোনো রকমের মানে ডান্স বা আমার অ্যাক্টিংটা হয়ে গেলেই চলবে, আমি জাস্ট এই সেফটি পিন কানের মতো ঢুকিয়ে নিই, আমি কোনো হ্যাপা রাখি না। এই যে হ্যাঁ লাগিয়ে নিলাম, আমার দুল পরাটাও কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমি যাব লিপস্টিকে। এই যে লিপস্টিকটা পরছি, আমি এরকম তাড়াহুড়ো করেই করি, কারণ আমি যদি ভাত বসিয়ে আসি, ওটা হতে হতে আমাকে 2-3টে ডান্স তো করতেই হবে, বা অ্যাক্টিং ড্রামা যেটাই হোক শর্টস, তো সেটা আমাকে কমপ্লিট করতে হবে। তারপরে আমি চলে যাই আইলাইনারে, ঠিক আছে? আর আমার ঘরে জায়গা এত কম না, আমি ব্লগ ভিডিও আমি করব কি, আমি কোনো জায়গায় রেখে যে কিছু কাজ করব সেই আমার হয় না। তো এই যে আমি আইলাইনারটাকেও কমপ্লিট করে দিয়েছি, এক চোখে হয়ে গেল, আর এক চোখে এই যে লাগিয়ে নিলাম। খুব তার অপসরা দেখতে না, যে অপসরা হয়ে অপসরার মতো সাজবো, কাজ হলেই হলো, ঠিক আছে? এই দেখো, দেখেছো কি সুন্দর সেজে নিলাম, কত তাতে দেখো কানে দুল হয়েছে, গলায় হার হয়েছে, টিপ হয়েছে, আইলাইনার হয়েছে, লিপস্টিক হয়েছে, আর এই লম্বা বেনি চুলও হয়েছে। তো আমি এরকমভাবে সেজে আমি মানে এই উপায় আমি সেজে নিই। আর আরও একটা বাকি আছে, এটা হচ্ছে চুড়ি, টপাটপ যা হোক হাতের কাছে যেটা পাই তো পরে নিই, হয়ে গেল। এই যে চুড়ি পরে নিলাম, কমপ্লিট হয়ে গেল, ব্যাস একদম হয়ে গেল সুন্দর, মানে একদম মেকআপ কমপ্লিট। তো বললাম না অপসরা তো নই, তা অত আর কি সাজবো বলো, এরমভাবে আমি মেকআপ করি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম যে আমি কিভাবে কত তাড়াতাড়ির মধ্যে সাজলাম বলো, 5 থেকে 7 মিনিটের মধ্যে সব কমপ্লিট করে ফেলেছি, ব্যাস হয়ে গেল। এবার আমি আমার মতন যেটা পারফরমেন্স করার করলাম, ব্যাস হয়ে গেল। এর বাইরে কিছু আমার অনেক জিনিসও নেই, আর যে মানে অনেক কিছু মানে স্নো হ্যানা বললাম তো আমি ইউজই করি না, তো থাকবে কি, আমি কোনো মেকআপ ইউজ করি না, নর্মাল আমার মুখ যেমন আমি তার উপরে টিপ আর এগুলো পরি, আমি ওইসব ইউজ করা পছন্দ করি না, আমার ভালো লাগে না, শ্যুট করে না অ্যাকচুয়ালি। তো আজকের ভিডিওটা এইটুকুনি। আর তোমাদের আমার মানে এই যে মেকআপ করার পদ্ধতি, আর সবথেকে বড় আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না, আমার এই চুলের পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, যারা যারা ভিডিও করছো তাদের আমি সব সময়, আমার যারা ফ্রেন্ডে আছো তাদের সব সময় আমি সাপোর্ট করি, অলওয়েজ তারা বুঝতে পারো যে হ্যাঁ আমি লাইকস কমেন্টস দিই, যদিও বা কারোর বাদ চলে যায় টেনশন নেই, আমার নোটিফিকেশান আসে, আমি সব মানে ঠিক সময় গিয়ে আমি সবগুলোই একসাথে ওয়াচ দিয়ে দেবো, ঠিক আছে? টেনশন কোনো দরকার নেই। আর তোমরা যেমন আমাকে সাপোর্ট করছো, প্লিজ সাপোর্ট করো, যাতে আমরা সবাইকে যাতে সাপোর্ট করে সবাইকে একটা জায়গা মানে এগিয়ে দেওয়ার জায়গাটা যাতে তৈরি করে দিতে পারি, এটাই। তো আজকে ভিডিওটা এইটুকুনি, অবশ্যই লাইকস কমেন্টস দিও কিন্তু, ঠিক আছে? টাটা।